আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকালবেলা নাস্তা করার পর আলিফের দাদা একটি মুরগি নিয়ে যেতেছে জব করার জন্য। এটা কিন্তু একটা দেশি মোরগ। আলিফের দাদি মানে আমার শাশুড়ি মা সেই মুরগিটা সকালবেলা ছাড়ে নাই, আমাদের জন্য জব করবো বলে রেখে দিছিল, আটকে রেখে দিছিল। বাকিগুলো মুরগি সব ছেড়ে দিছে, ওগুলো খাবার খেয়ে চলে গেছে। তো এটা বড় একটা মোরগ, ক্যামেরায় তেমন বুঝে যেতেছে না। আমরা 4জন মানুষ খাবো আর কি, সেই কারণে এইটা রাখছে। তো এই যে বাছুরটা আমি কিন্তু অনেকবার দেখাইছি রিলস ভিডিওতে। এটার বয়স আমি যখন গেছি তখন 3 দিন ছিল। তো আমি যখন গেছি তখন এর বয়স 3 দিন। আর এই যে দেখেন গাছে কিন্তু প্রচুর পরিমাণে সুপারি হয়েছে, প্রত্যেকটা গাছে কিন্তু সুপারি হয়েছে, তবে সুপারিগুলো এখনও পাকে নাই, এগুলা কাঁচা, পুষ্ট হয় নাই আর কি। শুধু সুপারিই না, এই যে দেখেন গাছে সিমও হয়েছে। আর এই সিমগুলো খেতে কিন্তু ভীষণ মজা, কারণ এগুলো বিচিয়ালা সিম। আর এটা কিন্তু খাবার মানে এই সিমটা খাওয়া হয় সব শেষে, মানে সব গাছের সব ধরনের সিম যখন খাওয়া হয়ে যায় তখন এটা খাওয়া হয়। আর এই যে ফুলকপিগুলো দেখতেছেন, এটা আমার ফুপু শাশুড়ি বাসার থেকে দিছে। এই ফুলকপিগুলো গ্রামে এখন 5 টাকা করে কেজি। এদিকে আমি কয়েকটা ডিম সিদ্ধ করে নিয়েছি, সবাই একটা একটা করে খাবো আর কি। এগুলো দেশি মুরগির ডিম, আমার শাশুড়ির মুরগির পাড়া ডিম। তো একদিন আমি রিলস ভিডিওতে ছেড়েছিলাম যে এই যে এইখানে মুরগি একটা ফোকা করে তারপরে 5টা ডিম পাড়ে রাখছিল, তার মধ্যে 2টা ডিম ভেঙে পড়ে গেছে। তো আজকে 3-4 দিন পরে আবার আমরা চেক করতে গেলাম যে এখানে কোনো ডিম পারছি কিনা। তো যে দেখলো যে এখানে কোনো ডিম নাই, তাই এই জায়গাটা আলিফের দাদা আরও কিছু খড় নিয়ে ভরে দিতেছে, মানে এটা ডিম নাই দেখা পরে এটাকে আর এই অবস্থায় রাখবে না, কারণ এখানে যদি মুরগি আবার ডিম দেয় এখানে একটা মানে উঠা নিয়ে হেনস্ত হয়ে আর কি ডিমগুলা পাড়া লাগে। যার কারণে সে বলতেছে এখানে তো ডিম নাই। তো এটা আমরা বলতেছিলাম যে জায়গাটা ভরাট করে দেওয়া হোক। তো নেমে তারপরে পুনরায় খড় দিয়ে জায়গাটা ভরাট করে দিতেছে, যাতে আর এখানে মুরগি ডিম না পারতে পারে। আসলে মুরগিগুলা এতগুলা মুরগি বলছি আমি আরেকটা ভিডিওতে যে 50-60টা মুরগি, এর মধ্যে ছোট বাচ্চাও আছে, এগুলো মিলে আরও বেশি 70-80টা হবে। তো মুরগিগুলো এমন এমন জায়গায় ডিম পারে, প্রত্যেকটা মুরগি ডিম পাড়া, তার মধ্যে 3টা না 4টা মোরগ। এই যে দেখেন, তো আমরা ওই জায়গায় ডিম পাই নাই, তো চুলা ধরাইতে গেছি রান্না করার উদ্দেশ্যে। তো যা দেখি এখানে 2টা ডিম পেড়ে রাখছে। মানে হঠাৎ হঠাৎ এমন এমন জায়গায় যায় যে ডিম পাওয়া যায়, এমনকি বাড়ির বাইরে যেও ডিম পারে ওরা। তো এই হচ্ছে মুরগির ঘটনা। তো যে মুরগিটা জব করে রেখে দিছে সেইটা এখন পরিষ্কার করা হইতাছে। আমি এবার গ্রামে যে তেমন কোনো কাজই করতে পারি নাই, কারণ ইয়াফি আমার সাথে ছিল, মানে কোলের থেকে ওই নামতে চায় না, যেহেতু উঠান মাটির, এই কারণে ওরে ভয়ে নামানো হয় নাই, কারণ শীতকাল ঠান্ডা লেগে গেলে একবার তারপরে আমারই সমস্যা হবে, সেই কারণে আর কি তেমন কাজকর্ম করি নাই। তবে যখন ও ঘুমাইছিল বা কেউ ওকে কোলে নিয়ে আসছিল তখন আমার নিজের কাজগুলো আমি করছি, যেমন আলিফের কাপড় ধোয়া, আমার গোসল করা বা ওদেরকে গোসল করে দেওয়া, বিভিন্ন রকম কাজ করছি আর কি। তারপর টুকটাক সাহায্য করছি এই। তো এই যে মুরগিটা কুটা বাছা শেষ, এখন রান্নাটা বসাই দিছে, আমার ননদি রান্নাটা করতেছে। ওর হাতের রান্নাটাও অনেক মজা, আমার শাশুড়ির মতনই রান্না করে। আমার শাশুড়ি যেরকমভাবে রান্না করে সেম অবিকল ওর রান্নাটাও সেরকম। আর এক চুলায় ভাত বসায় দিছে। আর এখানে শুধু আজকে মুরগি রান্না করবে না, আর একটা তরকারি রান্না করবে, যেহেতু 2 বেলা খাওয়া লাগে তাই মুরগির মাংসটা দেওয়া হবে না। তো এই দিকে আমার শাশুড়িরা দেশি মুরগির মাংস কিংবা যে কক মুরগি, যেটা পাকিস্তানি কক বলে, সেইটা এরকমভাবে রান্না করে। প্রথমে বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নেয় তেজপাতা দিয়ে, তারপরে মুরগিটা যখন ধুয়ে বাইসে পরিষ্কার করে নেয়, মুরগির উপরেই আদা রসুন বাটা, জিরা বাটা, তারপরে যে আমরা গরম মশলা দিই সেইটা, পেঁয়াজ একটু বাটা দেয়। তারপর এই যে দেখলেন পেঁয়াজটা এখন দিল, কাঁচা পেঁয়াজ দিয়ে তারপর এটাকে একবারে ভাজতে ভাজতে কষায় ফেলায়। এইভাবে আপনারা যারা মুরগি রান্না করেন নাই একবার রান্না করে দেখেন, খাইতে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে বিশেষ করে। আপনাদের কাছে কেমন লাগবে রান্না করে একবার খেয়ে দেখেন। আমরা ঢাকার মানুষরা কিন্তু মশলাকে কষায় তারপর মাংস দিয়ে আবার কষাই, কিন্তু আমি গ্রামে যখন আসি তখন আমার শাশুড়ির এইভাবে রান্না দেখা তারপরে তার কাছে শিখা আমি কয়েকবার রান্না করছি, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো কষাইতে কষাইতে যখন তেলের উপরে এরকম উঠে আসবে তখন এলা ঝোল দিয়ে দেয়, ঝোল দিয়ে তারপর পরিমাণ মতো যতটুকু ঝোল প্রয়োজন ওইভাবে রাইখাই রান্নাটা শেষ করে।
এইভাবে রান্না করে একবার আপনারা, আমি রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটা দেখবেন এইভাবে একবার রান্না করে দেখেন। এগুলা কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে এইভাবে রান্না করতে হয়, আবার ফার্মের মুরগি দিয়ে এইভাবে রান্না করে আবার বললেন না যে আপনি বলছিলেন এরকম। যখন আমি দেখি দেশি মুরগি রান্না করে তখনই এরকমভাবে রান্না করে। আর আমি এর আগেও একটা ভিডিও ছাড়ছি ফার্মের মুরগি রান্না করছে, সেটা কিন্তু আবার ঢাকার মানুষের মতো কষাই রান্না করে। আর এরকমভাবে কে কে রান্না করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই যে এইদিকে মাছ দিয়ে এইখানে সিমের আর ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করতেছে, এটা কিন্তু মাখা তরকারি, চচ্চড়ি। তো এটাকে আমরা চচ্চড়ি বলি, আর গ্রামের ভাষায় বলে পুরপুরি। তো রান্না শেষে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর তখন আমি ভিডিও নিতে পারিনি। মুরগির মাংসটা এত মজা হয়েছিল যে দেখেন পাতিলে শেষ পর্যায়ে। আর এই যে এখানে যে মাখার তরকারিটা কেউ কিন্তু ধরে না, এটা রাতে খাওয়া হবে। আর দুধ জাল দিয়ে দেওয়া হইতাছে, গরুর খাঁটি দুধ, এই যে এই দুধটাও রাতে খাবে। তো এখানে রাখা হয়েছে আর কিছু, এই যে এখানে জাল দিয়ে রাখছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।